উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে শহরের বর্ডারে তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম আনা, যে কিনা এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে। তাই সে জেরোমকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরোম যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আনা হুবহু সেই রকম যেমনটা নেস্ট তাকে সেই ছোট চুলওয়ালা মেয়েটির ব্যাপারে বলেছিল, অর্থাৎ এটাই সেই মেয়ে। জেরোম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আনা তো নেস্টকে চিনে না, তাই জেরোম আর কিছু বলে না। এরপর আনা জেরোমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরোম অবশেষে শহরে পৌঁছে যায়। এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, যে কিনা তাকে তার রোবট ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে, সাথে সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। কিন্তু জেরোম যখনই রোবটকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে, যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার তো না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সেটাকে দেখা যায়। তখন সেই ভিডিওগুলোতে জেরোম তার পিতা নেস্টের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিওগুলোতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্লেম নেস্টকে মেরেছিল, যার পরে সে রোবটের সাথে তাকে বেঁধে দেয়। এখন এগুলো দেখে জেরোম প্রচন্ড অবাক হয়ে যায়। সে সত্যিটা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। জেরোম রোবটটাকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আসতেই সে ফ্লেমকে এটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফ্লেম করেছিল তাহলে সে এগুলো সহ্য করতে পারবে না। এর উপরে সে প্রেগনেন্ট, তাই জেরোম একটা প্ল্যান করে আর ফ্লেমকে বলে, আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্লেম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে, এখন এটা কোন রবি ডাকছে। তাই সে জেরোমকে বলে হতে পারে সেটা অন্য কেউ। এখন প্ল্যান ফেল হতে দেখে জেরোম একটা লেটার লিখে ফ্লেমকে পাঠায়, যেন এটা পরে ফ্লেম থেকে মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্লেম দেখে রবি তাকে সেই জায়গাটা আসতে বলছে যেখানে নেস্ট মারা গিয়েছে। ফ্লেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে, আমার থেকে সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে সেই জায়গাটাই যায় যেখানে সে নেস্টকে মেরেছিল। কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, তখনই তার সামনে জেরোম আসে, যার হাতে ছিল একটি গান। তাকে তোর আগে দেখে ফ্লেম বুঝতে পারে জেরোম সবকিছু জেনে গিয়েছে, আর এই সবকিছু জেরোমের প্ল্যান ছিল। ফ্লেম তাকে বলে, দেখো যা হয়েছে আমি তার জন্য দুঃখিত, কিন্তু দেখো আমি ম্যারি আর তোমার কত খেয়াল রেখেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি এগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরোম তার কথা শুনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় সে রোবটটির মেমোরি রিসেট করে দেয়, যেন ম্যারি এই ব্যাপারে কোনোদিনও জানতে না পারে। সে চায় না ম্যারি সত্যিটা জানো। কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্লেম ঘরে আসে না, তখন ম্যারি অনেক টেনশন